কাটা যেটা বড় কাটা পাম্পের মধ্যে এটা হচ্ছে সেকশন লাইন, ঠিক আছে? এটা হচ্ছে ডেলিভারি লাইন, পাম্পের সেকশন এটা, ডেলিভারি এটা। ওই তিনটা দিল ওখানে, ওখানে তো একটাও দিতে পারতো। এটাই তো বোঝার বিষয়, এটা তো বুঝাবো এখন আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান, ওইটা আগে বুঝে নিতে হবে না। পাম্প এদিক দিয়ে তেল নিবে, বুঝছেন? সবগুলির মধ্যে যখন পিস্টনগুলি এখান থেকে এসে পিস্টনগুলি আস্তে আস্তে নিচের দিকে যাওয়া শুরু হইব, সিলিন্ডারগুলো। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? লাঞ্জারগুলো নিচের দিকে যাওয়া শুরু হইব, নিচের দিকে যখন যাবে ও যতই তেলে ভরা থাকুক, অন্য কোনো দিকে তেল নেওয়ার কোনো সুযোগ নাই। এদিক দিয়েও তেল নিতে পারবে না, এদিক দিয়ে নিতে পারবে না, শুধু এইটুকু দিয়ে তেল নিতে পারবে। এগুলো কিন্তু প্রচুর লুট করে দিবে যখন টাইট দিয়ে দিবে এটার মধ্যে। ও তখন সব লেগে থাকবে, সবগুলো একসাথে মিলে রাস্তা থাকবে না, ওই একটাই রাস্তা এদিকে নেওয়ার, ঠিক আছে? এই যে তেল নিবে এখান থেকে এসে পিস্টনটা একটু একটু করে ডাউন হওয়া শুরু হইব। যখন ডাউন হইব ইঞ্জেকশন সিরিঞ্জের মতো, পিছনে যখন যাবো তখন পুরো জায়গাটা খালি হয়ে যাচ্ছে না পানি, ইঞ্জেকশনের সিরিঞ্জে যখন আপনি তেল উঠান বা পানি উঠান, ঠিক এটাও নিচের দিকে যখন যাবে এখান থেকে তেল মানে পুরাটাই নিয়ে নিবে, পুরা সিলিন্ডার ভরা। এইখানে এসে আটকে গেল, এখানে এসে এই জায়গাটা যখন আসবে ও কিন্তু আস্তে আস্তে আবার উপর দিকে ওঠা শুরু হইব, প্রত্যেকটা পিস্টন। এই যে এটাও আস্তে আস্তে উপর দিকে ওঠা শুরু হইব। যখন উপর দিকে শুরু হইব তখন তেলটার বেরোতে পারবে না, এদিকে আর বেরোনোর কোনো সুযোগ নাই। তখন বেরিয়ে দিলে এটা দিয়ে বেরিয়ে দিবে, এটা দিয়ে বেরিয়ে দিবে, এটা দিয়ে বেরিয়ে দিবে। এখন কত হলো? তিনটা দিল কেন? একটা দিলেই তো হইতো, তাই না? একটা যদি দিত তাহলে এইটার প্রেশার এই পিস্টনে এসে পড়তো, একটার প্রেশার আরেকটার মধ্যে চলে আসবে, কথা বুঝছেন? এই জন্য দুইটার প্রেশার যেন একসাথে না হইতে পারে, ঠিক আছে? সেই জন্য হইলো এই ব্যবস্থা করছে, কথা বুঝছেন? কারণ পুরোটা সিলিন্ডার এটা কিন্তু এত স্পিডে ঘুরবে যে পুরোটা সিলিন্ডার পারবে না, নাকি বেরোর সুযোগ পাবে না। তো সবটা প্রেশার একটা দিয়ে বেরোর সুযোগ পাবে না। আর যদি পুরো আগে সেদিকে চলে আসতো, আর যদি পুরোটা করে দিত তাহলে পক্কে বের আসতো, মানে প্রেশার হইতো না। হ্যাঁ হ্যাঁ, প্রেশার হইতো, কারণ পক করে বেরোলে প্রেশার হইতো। কিন্তু এটা দিয়া মনে করেন যে 50% বেরিয়ে আসবে এটা দিয়া, তারপরে 25% এটা দিয়ে বেরোবো, তারপরে মনে করেন 30% দিয়ে বেরোবো, তারপরে 20% এটা দিয়ে লাস্টে এই জায়গায় আসলে ও পুরোটাই ডেলিভারি করে দিবে, দিয়ে আবার এখান থেকে আবার নিচে এই জায়গা থেকে এসে পরে মনে করেন যে ব্লক হয়ে গেল, এই জায়গায় কিন্তু ব্লক হয়ে গেল। এখানে ব্লকের পর থেকে আবার মনে করেন যে নিচের দিকে যাওয়া শুরু হবে, এখান থেকে লুট করবে, ওই দিক দিয়ে এসে বের করবে, এখান থেকে লুট করবে, এখান থেকে বের করতে 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 এখানে যায় শেষ পর্যন্ত বের করে দিবে যতটুকু থাকে। আর একটা ছিদ্র যদি দিত তাইলে মনে করেন যে ও প্রেশার হইতো না, পুরোটা যদি এরকম কেটে দিত, বুঝছেন? কারণ একটা পিস্টনের প্রেশার আরেকটার মধ্যে যাইতো, যেটা খালি হয়েছে। যেমন এটা মনে করেন এখানে এসে অর্ধেকটা খালি হয়েছে, এটার মধ্যে আরো অর্ধেক বাকি রয়েছে, এটার মধ্যে 3/4 বাকি রয়েছে প্রেশার। মনে করেন এটা যদি 100 সিসি হয়, 50 সিসি বের হয়ে গেছে, বাকি 50 সিসি থাকতে থাকতে এখানে এসে পড়ছে পিস্টন প্লাঞ্জার, এক্সাম্পল। আবার একই ছিদ্রতে আস্তে আস্তে আরো 20% রয়ে গেছে, 20 সিসি রয়ে গেছে। এখন দেখে গেছি তিনটা যদি খালি হইতো তাহলে এটা 20%, এটা 30%, এটা 100% সবগুলিতে একই হয়ে যেত, কথা বুঝছেন? পুরাটাই মানে এখন কিন্তু এটা 20% প্রেশার কিন্তু এটাতে আসার কোনো সুযোগ নাই, তার আগেও পাশে হয়ে চলে যাচ্ছে। আর পুরোটা যদি কাটা হইতো তাহলে এটা 20%, এটা 70%, এটা হইলো 100%, সবগুলো মিললে এক প্রেশার হয়ে যেত, সবগুলো মিললে 95% হয়ে যেত, বুঝছো না? ওগুলো ডেলিভারি করতে করতে পাস হয়ে যাবে, ডেলিভারি করতে করতে পাস হয়ে যাবে। এই জন্য এটা কাটা না, এটা আলাদা আলাদা করা, যাতে এই ছিদ্র ক্রস হইতে যেন 50% পার হয়ে যায়, এই ছিদ্র ক্রস হইতে না 75% পার হয়ে যায়। এখানে সে তো আবার একটু প্রেশারটা বাড়তেছে ভিতরে, তাই না? এর তেলের প্রেশারটা যখন আপনার একটা যখন প্লাঞ্জার যখন এত দূর আসতেছে, এই জায়গাটা তো আর বেরোতে পারতেছে না, তখন তো এখানে এসে একটু প্রেশার হচ্ছে না তেলটা, প্রেশার হয়ে যখন এই ছিদ্রটা আসছে তখন প্রেশারে পক্কে ছেড়ে দিচ্ছে জোরে। এটাতে ফুল প্রেশার দিচ্ছে, তাই না? না, ওটাতে 30% ম্যাক্সিমাম প্রেশার এটা দিয়ে বের হয়, ম্যাক্সিমাম প্রেশার এটা দিয়ে বের হবে। এটা দিয়ে বেরোনোর পরে যতটুকু থাকবে বাকিটা এতটুকু বেরোবে, এটা দিয়ে বেরোবে। এটা দিয়ে বেরোনোর পরে যে আরো যত সামান্য আছে এই সামান্যটা এটা এখানে এসে শেষ হয়ে যায়, একই লেভেলে থাকে, বুঝছেন? প্রত্যেকটা পিস্টন তখন একই লেভেলে থাকে, একই লেভেলে থাকলে তখন তার প্রেশার নেই। যখন বন্ধ করে দিলেন সেন্সরের মাধ্যমে নাকি ওই গিয়ার লেভার মাধ্যমে তলের ওই প্লেটটা সোজা হয়ে যায়, সোজা হয়ে গেলে পিস্টন তো একই লেভেলে থেকে গেল, পিস্টন একই লেভেলে থেকে গেল। তো এখান থেকে তো দূর নিবে, এখানে পুরোটা ঘুরে দূরে থাকবো, ওই জায়গাতেই থাকবো, বুঝছেন না? এর ভিতরে মনে করেন যে এটা এমন অবস্থায় নিবো, মনে করেন 90% তেল নিছে, ওই 90% তেল তো সবগুলোর মধ্যেই থাকবো, তখন এটা তো অ্যাঙ্গেল নাই, যেটা একটু উপরের দিকে উঠে আসবে, এটা যতটুকু উপরে উঠবে ততটুকু তেল বাইরে বেরোবে, তেল বাইরে বেরোবে, আর ততই প্রেশার হবে।